ফাইনালি আজ থেকে আমাদের কোচের মূল্য হচ্ছে 700 টাকা বা ইন্ডিয়ান যারা নেবেন তাদেরকে 700 রুপি দিয়ে ভর্তি হবে। চলুন দেখে আসি আমাদের কোচে কি কি পাচ্ছেন, প্লাস হচ্ছে আমাদের কোচে ভর্তি হলে আপনি যা যা শিখতে পারবেন। আর কোচটা দেখার পর আপনাকে যেটা জিনিস দেখাবো যেটা হচ্ছে কি আপনি মোবাইল দিয়ে কিভাবে একটা হাঁটার অ্যানিমেশন তৈরি করবেন। আপনি কি জানেন যে একটা অ্যানিমেশন তৈরি করা সবচেয়ে কঠিনতম কাজ হচ্ছে কিন্তু একটা 80 অ্যানিমেশন হাঁটার অ্যানিমেশন তৈরি করা। সেটা আজকে বানিয়ে দেখাবো, যেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই যদি কোচে ভর্তি হতে চান এবং 1.5 মাস বা 2 মাসের ভিতরে যদি তাড়াতাড়ি আপনি শিখতে চান কার্টুন ভিডিও, অবশ্যই যোগাযোগ করবেন। আচ্ছা, যারা কিন্তু প্রথমে ভর্তি হবে তাদের কিন্তু আমরা বেসিক ব্যাচে ভর্তি করে নেব। বেসিক ব্যাচে আপনি 350 নন কর্পোরেট ব্যাকগ্রাউন্ড পাবেন, 150+ ক্যারেক্টার পাবেন এবং ক্লাসগুলো পাবেন। আপনি এরকম একটা ড্রাইভ লিঙ্ক পাবেন, ড্রাইভ লিঙ্কে আপনি সব কিছু পেয়ে যাবেন। আপনার ড্রাইভ লিঙ্কে ক্লিক করতেছি, এরকম ড্রাইভ লিঙ্ক আসছে, এখানে আপনি কিন্তু ব্যাকগ্রাউন্ডগুলো পেয়ে যাবেন। এখানে যতগুলো আছে এগুলো আপনি যদি দেখেন যে একদম এইচডি কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি 350 ব্যাকগ্রাউন্ড কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন এভাবে। তারপর হচ্ছে কি আমরা যে কাজটি করব, কিছু কার্টুন গ্রিন স্ক্রিন ভিডিও আপনি পেয়ে যাচ্ছেন, যেটা হচ্ছে মুখের ভিডিও, মানে মুখ নড়াচড়া কীভাবে করবেন সেজন্য। আচ্ছা, এগুলো কিন্তু নন কপিরাইট। তারপর হচ্ছে কি আপনি যেটা পাবেন সেটা হচ্ছে এখানে গ্রিন স্ক্রিন কিছু ইফেক্ট দেওয়া আছে, যেমন গরুর অ্যানিমেশন, তারপর হচ্ছে কি বৃষ্টি পড়ার অ্যানিমেশন, তারপর হচ্ছে ডিসক্লেমার যেগুলো আছে এগুলো অ্যানিমেশন, তো এগুলো কিন্তু দেওয়া আছে। তারপর হচ্ছে কি আমাদের ক্লাসগুলো দেখতে হবে। তো আচ্ছা, এখানে ক্লাসগুলো আমরা ক্লিক করতেছি, দেখেন আমার কিন্তু ছবি সহ দেওয়া আছে, ক্লাস অনুযায়ী কিন্তু আমাদের সবগুলো ছবি কিন্তু আমাদের দেওয়া আছে। যদি আপনি শিখতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন, আপনি যদি বাংলাদেশি এবং ইন্ডিয়ান হয়ে থাকেন। আমাদের কিছু আরও ক্লাস অ্যাড করা হবে, কালকের ভিতরে অ্যাড করব। আচ্ছা, এখান থেকে আমরা জাস্ট যে কাজটি করবো, এখানে কী কী শিখতে পাচ্ছি একটু দেখি। আচ্ছা, ক্লাস 1, 2, 3। আচ্ছা, এখানে কিন্তু আমরা ইউটিউব চ্যানেল কীভাবে খুলবেন সেটাও ভিডিও দেওয়া আছে। তারপর হচ্ছে নৌকার অ্যানিমেশন ভিডিও, বৃষ্টির অ্যানিমেশন ভিডিও, কীভাবে ভিডিও আপলোড করবেন তার ভিডিও দেওয়া আছে। মাছ ধরার অ্যানিমেশন, কোথায় মিউজিক পাবেন মানে নন কপিরাইট মিউজিক পাবেন, সবগুলো ডিটেলস কিন্তু আমরা বেশি শিখাই দিই। এটা হচ্ছে বেসিক পার্ট। প্রফেশনাল পার্টটা কিন্তু আমরা নতুন করে আবার আপনাকে জয়েন করবো, যেটা হচ্ছে ফেসবুক একটা গ্রুপ আছে, আমি একটু দেখাই। যেটা হচ্ছে কি এই যে এখানে আমাদের গ্রুপ যেটা আছে আগের যে গ্রুপগুলা। আচ্ছা, এখান থেকে আমরা ক্লিক করতেছি। আচ্ছা, এখান থেকে এই যে দেখেন ফেসবুক অ্যানিমেটেড, মানে অ্যানিমেটেড উইথ রোমান, এটা ব্যাচ নাম্বার 1-এর। আচ্ছা, এখানে কিন্তু গ্রুপ আছে, এই যে গ্রুপ এইভাবে কিন্তু আপনাদের দেখেন খালি 41-42 জন করে আমরা গ্রুপে রেখেছি। 42 জন করে কিন্তু আমরা প্রফেশনাল ব্যাচে ভর্তি করিনি, যেটা হচ্ছে আপনি যেটা পে করেছেন টাকা, ওই টাকার ভিতরে আপনি কিন্তু সব কিছু করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি কোর্সে ভর্তি হতে চান তাড়াতাড়ি। আর হচ্ছে আমরা কিন্তু আমাদের একটা মেসেঞ্জার গ্রুপ আছে যেখানে আপনাকে অ্যাড করে দেওয়া হবে, সেটাতে আপনি আপনার যে কোনো ধরনের সমস্যা কিন্তু আপনি পড়লে আপনি সমাধান করে নিতে পারবেন। যদি কথা হচ্ছে যে আপনি যদি কোর্স কিনে যদি আপনি সমস্যাগুলো সমাধান করার জন্য একটা মেন্টর যদি না পান, সেক্ষেত্রে আপনি কীভাবে কাজ করবেন, এটা একটা কেমন দেখায় না। সেক্ষেত্রে আমরা মেসেঞ্জার গ্রুপ খুলেছি যেখানে আপনাকে অ্যাড করে দেওয়া হবে, আপনি সকল সমস্যার সমাধান কিন্তু আপনি নিজে থেকে করে নিতে পারবেন। হচ্ছে কি এখানে কতগুলো মেম্বার আছে আমরা একটু দেখাই দিই, সেটা হচ্ছে কি আমাদের। আচ্ছা, এখানে আমরা মেম্বারগুলো দেখি একটু। এই যে মোবাইল দিয়ে অ্যানিমেশন শিখেন, এখানে আমরা ক্লিক করতেছি। তারপর হচ্ছে কি এখানে মেম্বার দেখেন কতগুলো মেম্বার, এগুলো কিন্তু ইন্ডিয়ান এবং বাংলাদেশি দুইজনে আছে। এই যে এবি আকাশ মণ্ডল, এটা কিন্তু ইন্ডিয়ান। তো এইভাবে কিন্তু অনেক ইন্ডিয়ান স্টুডেন্টও আছে। যদি আপনি দেখতে পারেন আমাদের ইন্ডিয়ান স্টুডেন্ট আছে 46 জন স্টুডেন্ট আছে ইন্ডিয়ান। এখানে কিন্তু মিনিমাম 350 স্টুডেন্ট আছে, এখানে অনেকগুলো স্টুডেন্ট আছে। তো তারা কিন্তু পে করার পর কিন্তু বেসিক ব্যাচে ভর্তি হয়েছে এবং অনেকে আছে প্রফেশনাল ব্যাচে চলে গেছে। তো আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা দেখে আসি মোবাইল ফোনের মাধ্যমে কীভাবে আমরা একটা হাঁটার অ্যানিমেশন তৈরি করতে পারি। সো বন্ধুরা, আমরা কিন্তু মোবাইল স্ক্রিন দিয়ে চলে আসলাম, যেটা হচ্ছে কি আজকে একটা অ্যানিমেশন শিখবো, যেটা হচ্ছে হাঁটার একটা অ্যানিমেশন, যেটা একদম আপনি নিজে একবার দেখলে আপনি কিন্তু বুঝতে পারবেন এবং যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন অবশ্যই বুঝতে পারবেন। এই জন্য কিন্তু আমাদের প্রথমে একটা গ্রিন স্ক্রিন ভিডিও করে নিতে হবে। এই জন্য আমরা ক্যাং মাস্টার দিয়ে আমরা আর ক্যারেক্টারটা ডিজাইন করেছি আইবিএস পয়েন্টে দিয়ে। ক্যারেক্টার কীভাবে ডিজাইন করেছেন এটা আমরা দেখালাম না, আগে কিন্তু ভিডিও আমি আপলোড দিয়েছিলাম। প্লাস আপনি যদি কোর্সে ভর্তি হন সেক্ষেত্রে আপনি 1-2 পার্ট দেখলে আপনি বুঝতে পারবেন। এই জন্য ইমেজ ক্লিক করলাম, এখানে আমি ক্লিক করলাম, এটার 4 সেকেন্ড আছে। আচ্ছা, 4 সেকেন্ডে আমরা নিব। সেক্ষেত্রে আমরা এটা গ্রিন স্ক্রিন থেকে আমরা যেটা আমাদের পিক আছে এটা আমরা গ্রিন স্ক্রিন করে দিব। আচ্ছা, আমরা নীল রঙটা সিলেক্ট করলাম এবং এটা একটু বাড়াই দিব, একদম বাড়াই দিব।
আচ্ছা এইটুকু অংশ বাড়াই দিলাম। এটা কিন্তু একদম আমরা এই যে 2 আঙ্গুল দিয়ে ধরে আমরা এইভাবে বাড়াই দিয়েছি। এবার আমরা লেয়ার এখানে ক্লিক করব, মিডিয়া এখানে ক্লিক করব, আমাদের যে ক্যারেক্টারটা ডিজাইন করেছি সেই ক্যারেক্টারটা আমরা এখন নিয়ে আসবো। আচ্ছা এখান থেকে আমাদের যে ক্যারেক্টারটা ডিজাইন করেছিলাম সেই ক্যারেক্টারটা আমরা এখন নিয়ে আসি আস্তে আস্তে করে। আচ্ছা এখান থেকে আমরা ক্যারেক্টারটা নিয়ে আসলাম এবং আমরা এখান থেকে দেখেন যে জাস্ট মাথা বাদে আমরা কিন্তু হাত বাদে আমরা এখানে ক্যারেক্টারটা আগে নিয়ে এসেছি। আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কি আমাদের যে মানে পায়ের যে অংশটুকু আছে এটা আমরা একটু কপি করে নিতে হবে, মানে একটা পা আছে একটা পা নেই, এই জন্য থ্রিডোটা এখানে ক্লিক করব, ডুপ্লিকেটে ক্লিক করব। তারপর হচ্ছে কি আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি আমরা এখান থেকে মানে ট্রান্সফর্ম যেটা আছে এটা ক্লিক করব, তারপর হচ্ছে মনিটরিং অপশান পাবো, এটা সাইডটা ক্লিক করে এদিকে ঘুরে নিব এবং আমরা এখানে একই সার্চ করে নিব। সেম এটা আমরা যে কাজটি করব এটা সেন্ড টু ব্যাগে ক্লিক করলে তলে চলে যাবে এবং একইভাবে আমরা যদি এটাও যদি সেন্ড টু ব্যাগে করি তাহলে এটাও তলে চলে যাবে, আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি আমাদের পায়ের যে অংশটুকু আছে এটা আমরা আবার থ্রিডোটা এখানে ক্লিক করব এবং ডুপ্লিকেট করে নিব। আমরা ডুপ্লিকেট করে নিলাম, এটা সুন্দর করে বসাই দিব এবং সেন্ড টু ব্যাগে ক্লিক করব এবং সেম পায়ের যে প্রথমটা আছে এটাও আমরা সেন্ড টু ব্যাগে ক্লিক করলাম এবং আশা করি বুঝতে পেরেছেন এতটুকু, যেটা হচ্ছে কি পায়ের একটা অ্যানিমেশন। আচ্ছা এখান থেকে আমরা যে কাজটি করব আমরা একটা চড়ু যেটা আছে এটা এইদিকে ঘুরাই দিব, একটু ঘুরাই দিব এবং এই যে পাটা আছে এর যে পাটা আছে এই পাটা আমরা একটু ঘুরাই দিব, এই পাটাও একটু ঘুরাই দিব এবং পরের যে আছে এটাও একটু ভাঁজ করে দিব, এটা এইদিকে একটু করে দিব এবং একটা ভিতরে ঢুকাই দিব এবং সেম এই যে পাটা আছে এই পাটা আমরা একটু ভাঁজ করে দিব। আচ্ছা এবার আমরা যে কাজটি করব এটা একটু উপরে উঠাই দিই এবার ট্রান্সফর্মে ক্লিক করে আমরা একটু এটা উপরে উঠাই দিই। আচ্ছা এইরকম ইন্টারফেস আসছে, এখন প্রথমটা আর হচ্ছে শেষটা এটা কিন্তু একই রাখবেন, এটা অবশ্যই একই রাখবেন এবং একটু আপনি যে কাজটি করবেন একটু চড়ুতে যেটা প্রথম যেটা আছে মানে লঙ্গি যেটা আছে এটা একটু ক্লিক করে একটু বাড়াই নেবেন একটু, তারপর হচ্ছে এদিকে প্লাস এখানে পাবেন এবং হচ্ছে আপনি 1 সেকেন্ড ধরে না একদম অর্ধাঅর্ধি করবেন, অর্ধাঅর্ধি করে আপনি প্রথম যেটুকু আছে ওইটুকু আমরা এটা একটু একদমই ঘুরে দিব এবং এটা একটু উপরে উঠাই দিব। তাহলে আমরা যদি এইটুকু অংশ নিলাম এইটুকু অংশ দেখেন যে একটা পা কিন্তু নড়তেছে, হাঁটার একটা অ্যানিমেশন কিন্তু কঠিন কাজ এটা হচ্ছে। আচ্ছা এখান থেকে আমরা যে কাজটি করব তারপরে যে অংশটুকু আছে একটু এখান থেকে আমরা ব্যাক নিয়ে প্লাস এখানে ক্লিক করব, সেম একটু ক্লিক করে আস্তে আস্তে এদিকে করিয়ে দেব এবং এটা একটু ভিতরে ঢুকাই দিব যেন বাইরে না যায়, আরেকটু ভিতরে ঢুকাই দিব, সেম আরেকটু ভিতরে ঢুকাই দিব এবং আমরা চাইলে এখানে ট্রান্সফর্মে ক্লিক করে আমরা এই সেটটা একটু ভিতরে বাইরে করে দিব এবং এটা একবারে আমরা এদিকে ভাঁজ করে দিব। আচ্ছা এখন দেখেন যে আমাদের কিন্তু একটা মানে চড়ু নড়তেছে এরকম একটা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি আমাদের পায়ের যে অংশটুকু আছে এই চড়ুর যে পাটা মানে এই লঙ্গির যে পাটা আছে এই পাটা আমরা সিলেক্ট করে নিত। তো আচ্ছা এখানে প্লাস এখানে ক্লিক করলাম, আচ্ছা এখান থেকে মাইনাস ক্লিক করে আমরা একটু বাড়াই নিব, সাথে প্লাস পাইছি এবং অর্ধেকটুকু যে নিয়েছি না এটা একবারে আমরা এই সাইডে করে নিব। হাঁটার অ্যানিমেশনটা একটু কিন্তু কঠিন, একটু ধীরে আস্তে দেখলে বুঝতে পারবেন এবং এটা একটু অল্প একটু ক্লিক করে প্লাস এখানে ক্লিক করলাম এবং আস্তে আস্তে আমরা এটা একটু ভাঁজ করে নিব এবং সেম আমরা এটা একটু ভাঁজ করে নিব। এবার এইভাবে কাজগুলো করে নিব আস্তে আস্তে, যেটা যেদিকে যায় মানে উপরে যেটা যাচ্ছে ওই অনুযায়ী আমরা কাজগুলো করে নিব। আর ড্রাইভে কিন্তু আমাদের আরও সুন্দর করে শেখানো আছে, একদম আপনি বুঝতে পারবেন। এখানে কিন্তু কিছু কিছু মানে আপনি যদি বেসিকগুলো না জানেন সেক্ষেত্রে আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না, অবশ্যই আপনাকে বেসিকগুলো জানতেই হবে। এটা আমরা একবারে ভাঁজ করে দিব। আচ্ছা এখানে যদি ভাঁজ না হয় সেক্ষেত্রে আমরা এই সাইডে ক্লিক করে আচ্ছা করে দিচ্ছি। এবার যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে একটা পা নড়তেছে এরকম একটা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি আমাদের পরের যে অংশ পাটা আছে এটা আমরা সিলেক্ট করে নিব,
আচ্ছা, এই পাটা আমরা একটু প্লাস এখানে ক্লিক করলাম এবং আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি আমাদের এটা না, একদম মাঝখানে যেটা আছে, একবারে মাঝখানে আমরা যেটা শেষ করেছি। আচ্ছা, এখান থেকে মাঝখানে শেষ করেছি আমরা, এই জন্য আমরা এই যে পাটা আছে এটা এইভাবে করে দিব, এখান থেকে নিয়ে আমরা একবারে মাঝখানে নিয়ে যাব, দেখবো যে কোথায় গিয়ে থামছে। আচ্ছা, এখান থেকে থামছে। আচ্ছা, এটা একটু একদিকে ঘুরে দিব, সেম এদিকে আমরা কিন্তু ঘুরাই দিলাম এবং একটু সাথে সাথে প্লাস নিব, তারপর হচ্ছে একটু এখন কিন্তু আস্তে আস্তে কিন্তু ঘুরাই দিব এদিকে এবং এটা একটু ভিতরে ঢুকাই দিব। এই যে পজিশন এক্স যেটা আছে এটা একটু এদিকে ভিতরে ঢুকাই দিব। সেম একটু পর আবার একইভাবে কাজ করব, পজিশন এক্স যেটা আছে এটা ভিতরে ঢুকাই দিব, তারপর হচ্ছে কি আবার একইভাবে এটা ভাঁজ করে নিব, পজিশন এক্সে ক্লিক করে এটা ভিতরে ঢুকাই দিব, তারপর হচ্ছে আরও কাজটা করে নেব এবং পজিশন এক্সে আমরা ঢুকে ক্লিক করে নেব। আচ্ছা, এখান থেকে আরও ভাঁজ করে নিব এবং এখান থেকে আচ্ছা ভাঁজ করে নেওয়া শেষ। এবার যে আমরা নিচের যে পাটাকু আছে এটা আমরা যে কাজটি করবো, একবারে আমরা প্লাস এখানে ক্লিক করলাম এবং এটা একবারে যেখানে শেষ হয়েছে আমরা অর্ধে নিয়েছিলাম। আচ্ছা, এটা একবারে ভাঁজ করে আমরা এদিকে নিয়ে আসবো এবং একটু প্লাস করব, তারপর হচ্ছে কি একটু বাড়াই নিব এবং আস্তে আস্তে করে আমরা এটা কমাই দিব এবং যদি সেইভাবে কমানো না হয় সেক্ষেত্রে ট্রান্সফর্মে ক্লিক করব, এই সেটটা কমাই দিয়ে আমরা নিচের অংশটুকু একটু কমাই দিব এবং আমরা একইভাবে পজিশন এক্সে ক্লিক করব, সেম একইভাবে এটাও একদিক ক্লিক করে নিব এবং এটা একইভাবে আস্তে আস্তে করে ক্লিক করে ভাঁজ করে নিব। আচ্ছা, আশা করি এখন বুঝতে পেরেছেন একটা হাঁটার অ্যানিমেশন কিন্তু আমাদের হয়ে গেছে। এই যে দেখেন আমাদের কিন্তু একটা হাঁটার অ্যানিমেশন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা যে কাজটি করব, আমাদের যে বডিটা আছে এটা একটু নিচে নামা করে দিব। আচ্ছা, এখান থেকে আমরা একটু নিচে নেমে করে যাওয়ার জন্য ট্রান্সফর্মে ক্লিক করব এবং পজিশন এক্স ওয়াইয়ে ক্লিক করে একটু নিচে নামাই দিব, তারপর উপরে উঠাই দিব, তারপর নিচে নামাই দিব, তারপর হচ্ছে উপরে উঠাই দিব, তারপর হচ্ছে উপরে উঠাই দিব, তারপর হচ্ছে নিচে নামাই দিব। আশা করি বুঝতে পারবেন এবার। এই যে আচ্ছা, এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে আমাদের মাথাটা সিলেক্ট করে নিতে হবে আর পা মানে হাত দুইটা সিলেক্ট করে নিতে হবে। আমরা কিন্তু হাত দুইটাও মাথাটা অঙ্কন করে নিয়েছি। আচ্ছা, এখান থেকে আমরা মাথাটা সিলেক্ট করে নিলাম এবং হাতটা যেটা আছে হাতটাও সিলেক্ট করে নিলাম। আমাদের কিন্তু মাথাটা এখন নিচে নামাইতে হবে, উপরে ওঠাইতে হবে, এই জন্য আমরা এখানে ক্লিক করে আমরা এইদিকে আমরা নিচে নামাই দিব এবার। আচ্ছা, এখান থেকে আবার একটু উপরে উঠাই দিব, দেখতে হবে যে কোনো গ্যাপ যেন না থাকে, এটা একটু মাথায় রাখবেন। আর কোচে কিন্তু আরও সুন্দর করে শেখানো আছে, যদি ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আচ্ছা, এবার আমরা যে কাজটি করব, হাত যেটুকু আছে হাতটা আমরা এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে নিয়ে এটা একটু ট্রান্সফর্মে ক্লিক করে মনিটরিং ক্লিক করে এটা একটু ঘুরে নিব এবং এইটা হাত আমরা তলে নিয়ে যাব, মানে এটা কিন্তু বডির উপরে আছে, এটা জন্য আমরা থ্রি ডট আইকনে ক্লিক করে সেন্ড টু ব্যাকে ক্লিক করব, একটু ঘুরে নেই, তারপর সে প্লাস এখানে ক্লিক করার পর একদম এদিকে ঘুরে দিব, সেম একইভাবে এদিকে আমরা ঘুরে নেই, সেম একইভাবে ঘুরে নেই।
আচ্ছা, একটা হাত নড়তেছে এবং পরের যে হাতটা আছে এটাও একইভাবে প্লাস করে ক্লিক করে ঘুরাই দিই। সেম একইভাবে ঘুরাই দিব এটাও। এবার যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে একটা হার্টের একটা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার আমরা এটা সেভ করে নিব। আচ্ছা, এটা আমরা সেভ করে নিলাম। সেভ যখন হয়ে যাবে তখন আপনি আবারও ক্রিয়েটিভ নিউ ক্লিক করবেন, 16.9 সিলেক্ট করার পর যেটা সেভ করবেন কাইং মাস্টার কিন্তু এটা আসছে প্রথমে, এটা আমরা ক্লিক করে নিব। আমরা 2-3 বার ক্লিক করে নিব। আমরা কয়েক সেকেন্ড ধরে 13 সেকেন্ড করে নিলাম। এবার আমরা বড় করে আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি আমাদের এখন এটা আবার সেভ করতে হবে। এবার আমরা পরবর্তীতে ব্যাকগ্রাউন্ড একটা আনার পর ব্যাকগ্রাউন্ডে আমরা হাঁটাচলা করাবো, একটা ফুলফিলভাবে একটা অ্যানিমেশন আমরা কিন্তু মোবাইলের মাধ্যমে তৈরি করতে পারবো। আচ্ছা, এখান থেকে আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিচ্ছি। আচ্ছা, আমাদের যে ব্যাকগ্রাউন্ডগুলো আমরা কিন্তু আমাদের স্টুডেন্ট যারা আছে ভর্তি হয় তাদের কিন্তু আমরা ব্যাকগ্রাউন্ডগুলো দিয়ে দিই। আচ্ছা, এখান থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিই। আচ্ছা, এখানে একটা ব্যাকগ্রাউন্ড পাইছি, এই ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়ে নিব। এটা একটু বাড়াই দিব, 7 সেকেন্ড করে নিলাম। এবং আমরা এটা একটু জুম করব, প্ল্যান অ্যান্ড জুমে একদম শেষে এনে প্ল্যান অ্যান্ড জুম করব। এবং আমরা এখান থেকে ধরে আমরা যে কাজটি করব এটা একদম আমরা এখানে প্লাসটা আমরা উঠে দিয়ে আমরা সমান চিহ্নটা উঠে দিয়ে আমরা এইদিকে একটু নিয়ে আসবো। এবার যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে ব্যাকগ্রাউন্ডটা নড়তেছে, এরকম একটা আমরা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এবার জাস্ট আমরা এখানে লেয়ার এখানে ক্লিক করে মিডিয়া এখানে ক্লিক করব এবং গ্রিন স্ক্রিন যে ভিডিওটা আমরা তৈরি করলাম এই গ্রিন স্ক্রিন ভিডিওটা আমাদের নিয়ে আসতে হবে। একদম কিন্তু কঠিন কাজ হচ্ছে এটাই অ্যানিমেশনের, যেটা অনেক সময় খায়। যদি আরও সময় ধরে করতেন আরও সময় মানে হাঁটার অ্যানিমেশনটা আরও সুন্দর হইতো। আচ্ছা, এবার আমরা যে কাজটি করব সেটা হচ্ছে কি আমাদের একবারে বাইরে নিয়ে যাব, একটু বাড়াই দিব, একটু বাড়াই দেওয়ার সাথে প্লাস এখন যখন চলে আসবে এবং আমরা এখানে শেষ দিকে একদম বের করে দিব। আচ্ছা, এবার আমরা যদি ভিডিওটা প্লে করে দেখি তাহলে দেখতে পারবো যে একটা হাঁটার একটা অ্যানিমেশন আমরা কিন্তু দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে কি আমরা মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করলাম। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোচে ভর্তি হতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে।